আমাদের টিম পুরো কাজ করেছে, পুলিশ থেকে শুরু করে হেলথ ওয়ার্কার থেকে শুরু করে এগ্রিকালচারাল ওয়ার্কার থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিজাস্টার থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে কেএমসি, এভরিবডি আপনারা যে সঙ্গে সঙ্গে দেখেছেন। হয়েছে ঘটনা কাল সকাল পর্যন্ত, এই গত পরশুদিন সকাল পর্যন্ত, মাঝে একটা দিন টাইম পেয়ে বিকেল থেকে পিএম আসবার প্রোগ্রাম। পিএম আসলে আপনি জানেন একটু সিকিউরিটি ব্যাপারটা দেখতে হয় সবাই। এভরিবডি ওয়াজ বিজি বিকজ অফ প্রাইম মিনিস্টার্স প্রোগ্রাম, ঠিক তো? কালকে সারাদিন প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রীর সাথে আমাদের থাকতে হয়েছে একটা বেলা, দুটো বেলা, সন্ধ্যা হয়ে গেছে, ফিরে এসে কাজ করতে হচ্ছে। আমিও ছিলাম সেখানে, সেক্রেটারিও ছিল, ওনার ডিজিও ছিল, সবাই ছিল। তো হাতে আমরা টাইম পেলাম কত? মাত্র দুদিনের মধ্যে আপনাদের এভাবে প্ররোচনা ছড়াতে হচ্ছে যে এক্ষুনি সব চাই। এটা কি এত ইজি? আপনি যদি বলেন আমি এক বছরের খাবার একদিনে খাবো, তা কখনো হয়? অনেক জায়গায় ডিজাস্টার হয়েছে, খোঁজ নিই। সুনামির পর চেন্নাই কতদিন আউট অফ পাওয়ার ছিল, কতদিন আউট অফ ওয়াটার ছিল, আউট অফ কানেকশন ছিল, কমিউনিকেশন ছিল। আইলার পর কলকাতা কতদিন আউট অফ কমিউনিকেশন ছিল। ইভেন উড়িষ্যায় রিসেন্ট যে ফনি হয়ে গেছিল, এ তো মানে গুরুত্বের দিক থেকে এর 1/4 নয়, প্রায় 1.5 মাস লেগেছিল ওদের ইলেকট্রিসিটি মানে উদ্ধার করতে। এবং আমরা এখান থেকে টিম পাঠিয়েছিলাম আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে, কারণ এটা আমরা করি পাশাপাশি প্রতিবেশী রাজ্যে, এটা আমাদের বন্ধু। তো আজকে একদিনের মধ্যে 8 ঘন্টা কারেন্ট নেই আমার বাড়িতে, বা 2 দিন কারেন্ট নেই, আমি জানি মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমি হাত ধরে ক্ষমা চাইতে পারি। আর তারা আপনারা সাত করে আমার বন্ধুটা কেটে নিন, এটা আপনারা করতে পারেন। কারণ আমরা সাধ্যমতো, আমরাও মানুষ, অমানবিক পরিশ্রম আমাদেরও করতে হচ্ছে। রাতের পর রাত আমরা জেগে আছি, রাতের পর রাত, দিনের পর দিন। লক্ষ লক্ষ মানুষের ঘরে থাকার জায়গা নেই। আজকে 1 কোটি মানুষ গৃহহীন হয়ে গেছে, মাথায় রাখবেন। অনেক মানুষ, আজকে আমি গেছিলাম কাকদ্বীপে, শুনলাম লবণাক্ত জলে, তার জল মিশে গেছে খাওয়ার জলের সাথে, পানীয় জলের সাথে, পুকুরের সাথে। না আছে খাবার জল, না আছে পুকুরের জল, না আছে টিউবওয়েল। এই অবস্থায় তারা কি করে সহ্য করছে? আমরা তাদের সাহায্য করছি, আমাদের টিম নেমেছে, কিন্তু এত বড় ডিজাস্টার। এক একটা পুকুরে দাদা দাদা মাছ মরে পড়ে আছে, এক একটা পুকুরে গাছ ভেঙে পড়ে আছে, এক একটা রাস্তা জলের সাথে মিশে গেছে। কোথায় জল, কোথায় নদী, কোথায় সমুদ্র, কোথায় গ্রাম, কেউ বুঝতে পারছে না। এই অবস্থায় মনে রাখবে ভেরি সিরিয়াসলি কাজ হচ্ছে, এবং আমাদের 1000 টিম কাজ করছে বাংলায়। পাড়ার ছেলেরা পর্যন্ত, এমনকি পুলিশ লকডাউন সামলাবে না, করোনা সামলাবে না, পাড়ায় পাড়ায় ছেলে মেয়েদের দিয়ে তারাও কিন্তু গাছ টাছ কাটার কাজ করছে। মাথায় রাখবেন, অনেক ক্লাব আমাদের কাজ করছে, সাধারণ ছেলে মেয়েরা পাড়ায়। কাজেই এখানে বসে যারা এই ক্ষুদ্র রাজনীতি করছেন তাদের আমি বলবো, এখন সাম্প্রদায়িকতার সুশ্রুতি দিয়ে আর মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করবেন না, প্লিজ একটু ধৈর্য ধরুন। প্রেসের কাছ থেকে এইটুকু কি আশা করতে পারি না যে আপনারা একটু পজিটিভ হন, আপনারা গভর্নমেন্টের পাশে দাঁড়ান। আপনাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে এই সময় মানুষের পাশে দাঁড়ান। আপনারা বরঞ্চ বলবেন দিদি বলুন কি করতে হবে, আমরা করছি। সেটা প্রত্যেকটা স্টেট করে। ওই আপনারা তো বলেন কেরালা একটা ঝড় ঘূর্ণিঝড় হয়ে গেছিল, প্রত্যেকটা স্টেটে প্রত্যেকে সাপোর্ট করে। কেন আপনারা এটা করছেন? কি আপনি টিআরপি পাবেন এর জন্য? টিভিতে চলছে না তো টিআরপি কোথেকে পাবেন? খোঁজ নিয়ে দেখেছে? আমার বাড়িতে তো 3 দিন টিভি নেই, এরকম অনেক বাড়ি আছে আর ডিস অ্যান্টেনা নেই, তাদের কানেকশন যেমন ইলেকট্রিসিটিরও নেই, তেমনি টিভি কানেকশনও নেই, নেট কানেকশন তো আমরাই পাচ্ছি না। তো তার মধ্যে আমাদের অনেক কঠিন কষ্ট করে চলতে হচ্ছে। দুর্যোগ যখন আসে তখন একটু সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়। আমরা আইলার সময় পথে ছিলাম, আমি নিজে ছুটে গেছিলাম সঙ্গে সঙ্গে সমুদ্রের ওই সব প্রান্তগুলোতে। কোন দিন কি সমালোচনা করছি কার? বরঞ্চ দুর্যোগে সে বাবরি মসজিদ ধ্বংসই হোক, আইলাই হোক, সাম্প্রদায়িক দাঙ্গাই হোক, নোটবন্দি হোক আর ঘরবন্দি হোক, সবসময় মানুষের পাশে আমরা থেকেছি। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি, আমি তো ইউপি গভর্নমেন্ট নই যে করছে তাকে জেলে ঢুকিয়ে দিলাম বা তার বিরুদ্ধে একটা অর্ডিনেন্স করে দিলাম। আমি সেটা করবো না। আপনারা আমাকে যতই ইচ্ছে গালাগালি, আমরা সেটা করতে পারবো না, কারণ আমরা গণতন্ত্রটাকে বিশ্বাস করি। আমার একটা অনুরোধ আছে, প্লিজ কিছু সাংবাদিক আছে যারা অন্য পার্টি মাইন্ডে, তারা এগুলো করবেন না। দয়া করে কটা দিন আমাকে
কাজটা করতে দিন, রেস্টোরেশনে রিলিফ ওয়ার্কে সাহায্য করুন। আর এত বড় দুর্যোগে 2-3 জনের 10 কোটি লোকের মধ্যে যেখানে 70 কোটি লোক, 7 কোটি লোক যেখানে অ্যাফেক্টেড হয় এবং 10 কোটি লোকই কোনো না কোনো ভাবে অ্যাফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আপনাদের এই 2 লোক কি বললো এগুলো একটু বন্ধ প্লিজ, দয়া করে এই কটা দিন আমাদের সাথে একটু কোঅপারেশন করুন, আমাকে রেস্টোরেশন ওয়ার্ক করতে দিন, আপনাদের আমি সাহায্য করব। 2 হচ্ছে মানুষকে আমি আবেদন করবো, সবাই না, 1% নয়, 0.1% নয়, 0.01%। প্লিজ দয়া করে একটু ধৈর্য ধরুন। কলকাতা আশেপাশে এলাকা সিএসসির আন্ডারে পড়ে, আমাদের আন্ডারে নয়। আমার রাজ্য বিদ্যুৎ দপ্তর যেটা আছে তারা জরুরিকালীন অবস্থায়, যুদ্ধকালীন অবস্থায় সাধ্যমতো চেষ্টা করছে। কয়েক লক্ষ পোল পড়ে গেছে, যেগুলো অনেক অনেক হাজার হাজার কোটি টাকা খরচা করে নিয়ে গেছিলাম গ্রাম থেকে গ্রামের প্রান্তরে। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। কলকাতায় সিএসসি একটা আলাদা সংস্থা, তারা 30 বছর ধরে কলকাতায় আছে এবং সিপিএম এর আমলে সেন্ট্রাল যে ল করেছিল সেই অনুযায়ী তারা আছে বিদ্যুতে, এবং এখানে আর কোনো অর্গানাইজেশন নেই যে তাকে দিয়ে করাবো একজনের বদলে আরেকজনকে দিয়ে। এইখানে আমাদের হাত পাটা বাধা হয়ে গেছে মানে এখন এই মুহূর্তে আমার কাছে কোনো অপশন নেই। তার কারণ ওরাই জানে তারটা ওদেরই, ইনফ্রাস্ট্রাকচারটা ওদেরই, বিদ্যুৎ সাপ্লাই করে ওরাই। শুধু কলকাতা নয়, বেটার কলকাতা, ওদিকে হাওড়া হুগলিরও অনেকটা পার্ট আছে, নর্থ 24 পরগনার কিছুটা আছে, সাউথ 24 পরগনার কিছুটা আছে। এই মুহূর্তে আমি কি করবো? এই মুহূর্তে আমি গিয়ে তাকে মারধর করবো, না এই মুহূর্তে আমি তাকে বাবা বাচ্চা করে কাজটা করিয়ে নেবো? আমার হাতে যখন কোনো অপশন নেই। 2 হচ্ছে, মনে রাখবেন পরশুদিন ঈদ আছে, অনেকে বাড়ি চলে গেছে। 3 হচ্ছে করোনার জন্য সব অফিসে 25% লোক কাজ করেছে, 25 or 30 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স। সুতরাং কোনো অফিসে ফুল লোক নেই, ম্যান পাওয়ার নেই, এটা প্লিজ রিয়েলাইজ করুন। এটা কখনো জীবনে আগে হয়নি। দুর্যোগকে যে মোকাবিলা করবেন সেই ম্যান পাওয়ারটা নেই, সেই ম্যান পাওয়ারটাও সব চলে গেছে বাইরে, কারো জেলায় বাড়ি, কারো বাইরে বাড়ি। আর এই লোকগুলো যে স্কিল ওয়ার্কার চাই, ইঞ্জিনিয়ার ছাড়া হয় না। বিদ্যুতের তারা সবাই যুক্ত করতে পারে না, তাহলে বড় দুর্যোগ হয়ে যাবে, আবার দুর্ভোগ হয়ে যাবে, তাকে জানতে হবে কাজটা। এক্সপার্ট লোক চাই। তাই আমি নিজে পার্সোনালি সিএসপি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সাথে অনেকবার কথা বলছি, আমার চিফ সেক্রেটারি নিজে অনেকবার কথা বলেছে, এবং তারা আমাদের কাছে বলেছে হ্যাঁ আমাদের একটু মানে প্রবলেম হয়েছে, তার কারণ আমাদের ম্যান পাওয়ারটা নেই, তারা বাইরে চলে গেছে। তার সত্ত্বেও আমরা বলছি কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ওটা রেস্টোর করতে হবে, এবং সমস্ত এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, কাউকে বাকি রাখা হয়নি। অত বড় বড় গাছ কোনোদিনও দেখেছেন যে একটা গাছ পুরো বাড়ি শুদ্ধ নিয়ে পড়েছে? গাছটা সরালে শুধু হবে না, গাছের তো মোটা মোটা গুড়ি, গাছের সাথে বাড়িটাও পড়েছে, গাড়িটাও পড়েছে, রাস্তাটাও পুরো ব্লক। সেই গাছ কাটবার জন্য যদি যারা গাছ কাটে ওই গাছ, সেই পারদর্শী লোক না থাকে, কোথা থেকে হবে? আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে বা গভর্নমেন্টের আছে তা লাগিয়ে একা হবে না। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করেছি, ঝাড়খণ্ড গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করেছি, আর উড়িষ্যায় যখন প্রবলেম হয়েছিল আমরা ওদের ইলেকট্রিসিটি রেস্টোর করেছিলাম, কাজে ওরাও একটা টিম পাঠাচ্ছে। কিন্তু আজকের মধ্যে জেনে রাখবেন মাত্র একটা দিন টাইম পেয়েছি মাঝে, 100টা টিম কলকাতায় অলরেডি বিদ্যুৎ সরবরাহ এবং গাছ কাটার জন্য নেমেছে রাস্তায়, অল নাইট কাজ হবে। 115 আলাদা আমাদের টিম আছে, মোট কলকাতাতে 225টা টিম কাজ করছে। প্লাস আমরা আর্মিকেও বলেছি 3-4টে রাস্তা ব্লক আছে সেটা করতে। আমরা এনডিআরএফ কে নামিয়েছি, এসডিআরএফ কে নামিয়েছি, সিএসসি কে নামিয়েছি, মিউনিসিপ্যালিটিকে নামিয়েছি, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে নামিয়েছি, একটা আদার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অল সারা বাংলায় 1000 টিম কাজে নেমেছে এই লকডাউনের মধ্যেও। গাড়িও তো বন্ধ, ট্রেনও বন্ধ, বাসও বন্ধ, সোশ্যাল স্যানিটাইজেশন করে আসতে হচ্ছে। এই সিস্টেমটাকে মেনটেন করে কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তার মধ্যে মনে রাখবেন আমরা কেউ ঘুমিয়ে নেই, অন্তত এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি এই কাজে কেরালা যদি 1 মাস লাগে আমরা অন্তত
4-5 দিনের মধ্যে অন্তত 75% 80% তো করেই দেবো। একটা দুটো কোনো প্রবলেম থাকলে অপশন হিসেবে আমরা জেনারেটর নিচ্ছি। এটা আমার হঠাৎ কাক দিকে যেতে যেতে মাথায় এলো যে অনেক সময় তো কারেন্ট না থাকলে আমরা জেনারেটর চাই। তো আমরা যদি কিছু জেনারেটর জোগাড় করতে পারি, সব তো পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও আমাদের যত জেনারেটর যেখানে আছে এবং যেটা আমরা পাচ্ছি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের কাছ থেকে ভাড়া করে নিচ্ছি, সবার সাথে যোগাযোগ করা হয়েছে এবং সিএসসি নিজেও কিছু করছে। ওরা 150 জেনারেটর করবে বলেছে, কিন্তু 150টা জোগাড় করতে পারবে কিনা আমি ডাউট, কারণ সব বন্ধ। অনেক কোম্পানি বন্ধ হয়ে আছে, এখনো দোকানই খুলেনি জেনারেটর দোকান। তা সত্ত্বেও আমাদের নলেজে ছিল আমাদের সল্টলেক স্টেডিয়ামে অনেকগুলো জেনারেটর আছে, আমাদের নেতাজি ইন্ডোর আছে, সব আমরা তুলে নিয়ে আসছি। আমি কতগুলো প্রাইভেট অর্গানাইজেশনকেও বলেছি, অমিত মিত্র এক্ষুনি আমাকে জানিয়েছি, ইন্ডাস্ট্রি সেক্রেটারিও কথা বলেছে, ওরাও 7-8টা জেনারেটর বড় বড় জোগাড় করেছে। অর্থাৎ প্রায় 80-90টা জেনারেটর আমরা ইতিমধ্যে জোগাড় করতে পেরেছি। এবং যেহেতু সিএসসি ম্যান পাওয়ার বাইরে চলে গেছে, আমরাও কিছুটা ম্যান পাওয়ার দিচ্ছি, কিন্তু আমাকেও তো ডিজাস্টার জেলায় জেলায় সামলাতে হচ্ছে। যতটা পারছি দিচ্ছি, যাতে এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং আপনাদের কাছে আমরা এটাই বলবো যে এত তাড়াতাড়ি যে চেষ্টা হচ্ছে, এত বড় দুর্যোগ একটু বুঝতে হবে। এই দুর্যোগ আপনি কখনো দেখেছেন? তো করোনার থেকে অনেক অনেক ভয়ঙ্কর। যে রাজ্যে 70% লোক অ্যাফেক্টেড হয় ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি 10 crore লোক, মনে রাখবেন ইটস এ কেস অফ মোর দ্যান ন্যাশনাল ডিজাস্টার। ন্যাশনাল ডিজাস্টারের একটা নিয়ম আছে, এটা ফাইন্যান্স কমিশনের একটা এতে আছে যে মোর দ্যান 30% বা কিছু একটা হলো 1/4 কোনো স্টেটে, সেটাকে ন্যাশনাল ডিজাস্টার বলে। এটা মাথায় রাখবেন। শুধু আমি দক্ষিণ 24 পরগনা দেখে এলাম 10 লক্ষ বাড়ি ভেঙেছে, তাও এখনো টোটাল সার্ভে হয়নি। তাদের মাথার উপর তো আশ্রয়টাও নেই, সেটাও তো করতে হচ্ছে। এক্ষুনি বলো তো এক্ষুনি হবে, আমার পোলগুলো সরাতে হবে। শুধু দক্ষিণ 24 পরগনা বললো বিদ্যুতে 45,000 পোল পড়ে গেছে। তো এই 45,000 পোল আমরা জোগাড় করতে হবে, আবার তাকে নিয়ে যেতে হবে, পরপর তাকে নিয়ে গিয়ে পৌঁছতে হবে, তাকে লাগাতে হবে, কানেকশনটা টানতে হবে। ইট ইজ নট দ্যাট ঘরে চাল ডাল আছে খিচুড়ি করে খেয়ে নিলাম, কিছু নেই। চাল ডালও জোগাড় করতে হবে, তেল মশলা সব জোগাড় করতে হবে। এবং আমার ঘরে তেল নেই, ডাল নেই, কিচ্ছু নেই, আমাকে সেগুলো জোগাড় করে আনতে হচ্ছে। লকডাউন চলছে, 75% দোকান বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ। আমি প্রাইভেট অপারেটরদের বাসে অনুরোধ করবো যে আপনারা বাসটা চালান দয়া করে। এই দুর্যোগে মানুষের পাশে থাকবেন না তো কবে থাকবেন? স্টেট গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলছি সব বাসগুলো চালাতে, যত বাস আছে। এই পরিস্থিতি আপনাদের কাছে বললাম, এটা একটা বিদ্যুৎ বা জলের কানেকশন কতগুলো জায়গায় আপনাদের আমি বলি, আমার দুঃখ লেগেছে। আমার তাদের প্রতি কোনো রাগ নেই, তারা আমাদের গালাগালি দিতে পারে, তারা আমাকে মারতে পারে, যা ইচ্ছে করতে পারে, অনেক আমার মুখটা কেটে নিতে পারে, আমার প্রতি যায় আসে। আমি কাজটা ভালোভাবে মানবিকভাবে করি এবং কাজটা সিরিয়াসলি করি। আমিও একটা মানুষরা বুঝতে, আমার টিম যারা কাজ করছে তারাও মানুষ। আপনাকে যদি রাত্রিরে ঘুমোতে হয়, তাদের একটু ঘুমানো দরকার, তারা কাজ করবে কি করে? 3 মাস ধরে ধরুন করোনার জন্য অনেকে তো বাড়িতে আছে, আমরা তো বাড়িতে পর্যন্ত নেই, আমরা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো আমাদের তো খাটনি তো রেগুলার চলছে। তার মধ্যে মানুষ ভাববার আগে মানুষের কথা আমরা ভাবি, এইটুকু বিশ্বাস আপনাদের নেই, এইটুকু ভরসা নেই। কয়েকটা কাগজ খুলে লিখতে শুরু করে দিয়েছে ভিআইপি এলাকায় কারেন্ট দেওয়া হচ্ছে। ইজ ইট এ ফ্যাক্ট? নো, নট এট অল। ডোন্ট ডু দ্য পলিটিক্স রাইট নাও। আমি দেখেছি সমস্ত চোখে পড়ে। ওই ওয়ার্ডে 5 জন বিক্ষোভ দেখালো, কি দরকার আপনাদের দেখতে পারেন? তার থেকে বলুন না, যেগুলো কাজ করছে জীবন দিয়ে তাদেরটা দেখার, কিভাবে তারা রেস্টোর করছে। পাড়ার ছেলেরা দড়ি দিয়ে একটা গাছ টানছে 50 জন দিয়ে, দেখাচ্ছে তো। তারা তো 5 জনকে দেখে আরো 5 জন শিখি।